দেখুন, আমাদের দাবি যে সেকশন 18 অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা সময় আমি তাকে দিলাম, 2 ঘন্টার মধ্যে এই ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিন, যাতে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয় তাদের কাছে যে হোল স্ক্যান কপি আছে ওএমআর শিটের সেটা পাবলিশ করে। যদি তা না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাওতা সেদিন দিয়েছেন নেতাজি ইন্ডোরে, সেই ভাওতাবাজিও এখনো চালিয়ে যাচ্ছেন এবং সেটা চালিয়ে যেতে ইচ্ছুক। তিনি চাকরিহারা, যোগ্য চাকরিহারা যারা, তাদের পাশে আসলে দাঁড়াচ্ছেন না। তিনি আসলে চিন্তিত যাদেরকে তিনি এবং তার দল চাকরি বিক্রি করেছিলেন তাদের নিয়ে। এই যোগ্য প্রার্থী যারা আজকে এখানে ভিড় করে আছেন তাদের নিয়ে নয়। ফলে 2 ঘন্টার মধ্যে এই ডিরেকশন আসতে হবে। আমরা খোঁজ নেব এই ডিরেকশন এলো কিনা, এবং সেই ডিরেকশন যদি না আসে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইব প্রতি মুহূর্তে। মমতা ব্যানার্জিকে এই জালিয়াতি করার জন্য, এই চাকরিহারাদের সঙ্গে ভাওতাবাজি দেওয়ার জন্য, এই অপরাধে আমরা তার পদত্যাগ চাইছি। 2 ঘন্টা যে কোনো লফুল ডিরেকশন তারা দিতে পারে, তা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন, এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওএমআর শিট পাবলিশ করতে। যদি এই ওএমআর শিট তারা পাবলিশ না করেন এবং এই ধরনের ডিরেকশন যদি না আসে, তাহলে আমরা ধরে নেব আপনারা ওএমআর শিট পাবলিশ করতে চাইছেন না, কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান, স্বচ্ছ হতে চান না। ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য অল ওএমআর শিটস। আপনারা স্বচ্ছতা চান না, আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান, যারা সৎভাবে এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না। আপনি কি নিয়ে তাহলে, আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, যারা তাদের কথা বলতে পারে, আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন? ওএমআর শিট আপনার পৈতৃক সম্পত্তি নয়, ওএমআর শিট রাজ্য সরকারের কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। ওএমআর শিট ছাত্রছাত্রী যারা ক্যান্ডিডেট ছিল তাদের সম্পত্তি, তাদের সম্পত্তি আপনি আজকে ওয়েবসাইটে আপলোড করবেন না কেন? এটা আপনাকে করতেই হবে। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। 2 ঘন্টা বাদে থেকে আপনারা দেখবেন যে উত্তাল হয়ে উঠবে সারা পশ্চিমবঙ্গ। আপনাকে পরবর্তী পদক্ষেপ চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন যদি চরমপন্থী আন্দোলন বলতে কি মনে বোঝাচ্ছেন আপনি? আমরা যে কোনো আইনটাই বললেন, কি আইন আছে, আইনের রাস্তাটাই তো দেখালেন, এরা কেন রেগে গেল? এরা কেন রেগে গেল সেটা ওরা বলতে পারবে, আমি তো জানি না। এদের মধ্যে কি এমন কেউ আছে যে অশান্তি সৃষ্টি করছে? আপনি হ্যাঁ, নিশ্চয়ই এদের মধ্যে নকশাল, এসইউসি এবং সিপিআইএম এর কিছু দুর্বৃত্ত ঢুকে পড়েছে, তারা চেঁচাচ্ছে। একটি ছেলে তো আমাকে গাড়িতে উঠতেই দেবে না। আপনি তো রাস্তা দেখালেন যে আইন কি বলছে। আমি তো রাস্তা দেখালাম। একটি ছেলে গাড়ি এরকম ভাবে আটকে দিয়ে যেন গাড়িটা তার পৈতৃক সম্পত্তি, আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে গাড়িতে উঠতে হলো। এইসব ধান্দাবাজ দালালদের আমি চিনি, বহুদিন ধরে চিনি। এরা এই কাণ্ড করছে, এর জন্য এরা ন্যায্য অধিকারটুকু এরা তো মমতা ব্যানার্জির সাহায্য করার জন্য এখানে এসছে। আপনারা বুঝতে পারছেন না কিভাবে অভয় আন্দোলনটাকে ধ্বংস করলো এরা। এই আন্দোলনটাকে ওরাই তো ধ্বংস করেছে। যেন যে কোনো আন্দোলন ওদের মনোপলি, এদের মনোপলি নয় কোনো আন্দোলন। মনোপলি হচ্ছে সাধারণ মানুষের। তারা আন্দোলন শুরু করেন, তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। কে এই সিপিএম এসইউসি এই নকশালরা? স্যার, ব্রাত্য বসুর বৈঠকে একদলকে ডাকা হলো, একদলকে ডাকা হলো, সে তো ওদের তাবেদার সংগঠনের কিছু লোককে ডাকা হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের কাউকে তো ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? এই একদেশদর্শিতার যে প্রমাণ আপনারা আজকে রাখলেন তাতে বোঝা যাচ্ছে যে আপনারা চামচাদেরই চান। যারা চাকরি কিনেছে তাদেরকেই চান, যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে আপনারা চান না। আপনি 2 ঘন্টা থাকবেন আপাতত এখানে? অনেকক্ষণ থাকবো। 2 ঘন্টা কেন, রাত্রি 11টা 12টা অবধি থাকবো। আমি থাকবো বলেই তো এসেছি। ঠিক।